নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি সাগুর পকোড়া। সাগুর পকোড়া বাড়িতেই খুব কম সময়ে কিভাবে বানাতে পারেন তারই একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। সাগুর পকোড়া বানাতে গেলে সাগুটাকে প্রথমে 3-4 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। দেখুন ভিজিয়ে কতটা বড় সাইজের সাগুগুলো ফুলে গেছে। আর আমি এখানে দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি এভাবে গ্রেট করে নেব, কারণ গ্রেটারে যদি না করা হয় গোটা শক্ত ডোলা থাকতে পারে হাতে যদি আমি করি, এই জন্য গ্রেটারে করে নিয়েছি। দেখুন, আর যতটা সাগু নিয়েছি ততটাই আমি আলু সেদ্ধটা নিয়ে নিলাম। দেখুন, আর এখানে আমি বড় দানার সাগুটা নিয়েছি। তারপর এখানে কিছু মশলা মেশানোর পালা। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 চামচ মতো ধনেপাতা কুচোনো, আর দিলাম 3 থেকে 4 চামচ পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা কুচোনো 1 চামচ। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেব এখানে গোটা জিরে 1 চামচ। এই গোটা জিরেটা পকোড়া যখন খাবেন তখন মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলোকে সবগুলো দেওয়ার পর আমি এটাকে হালকা করে আলতো হাতে এগুলোকে মেখে নেব। দেখুন, এই পকোড়াটা খুবই কম সময়ে বানানো যায়, আর এই জিনিসগুলো সবার বাড়িতেই সব সময় পাওয়া যায়। তো কোনো চিন্তা নেই, যখনই খেতে ইচ্ছে করবে। আপনারা তো পেঁয়াজের পকোড়া খেয়েছেন, কিন্তু এইভাবে সাগুর পকোড়া খুব সহজেই বানাতে পারেন বাড়িতে। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, আর পরিমাণ মতো এখানে প্রায় 4 থেকে 5 চামচ মতো বেসন দিয়েছি মাখানোর সময়। এটা দেখানো হয়নি। মাখানোটা হয়ে গেলে আমি এখানে এগুলোকে গোল গোল বল আকার করে নেব। আপনারা যেরকম শেপ দিতে চান সেরকমই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে গোল গোল বল টাইপের করে নিচ্ছি। দেখুন, এভাবে আমি এক এক করে সবগুলো বল করে নেব। আর আমার কাছে যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো বল দিয়ে দেব। দেখুন, আর তেলটা মিডিয়াম গরম হয়ে গেছিলো, সেই অবস্থায় আমি দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। এক পাশ হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। দেখুন, এটা প্রায় 2-4 মিনিট হলেই পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। দেখুন এখন পকোড়াগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর দেখতে কত ভালো হয়েছে। এই অবস্থায় দেখলেই খেতে ইচ্ছে করবে। আর আপনারা বাড়িতে এই সাগুর পকোড়া বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আর বাকি যে বলগুলো ভেজে করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব এক এক করে। দেখুন, এই সাগুর পকোড়া যারা নিরামিষ খান তারা এই জায়গায় পেঁয়াজটা বন্ধ রেখে অন্য কিছু গাজর বা অন্য কিছু সবজিকে গ্রেটারে গ্রেট করে দিতে হবে। দিয়ে এইভাবে গরম গরম আপনারা খেতেও পারেন, কোনো সমস্যা নেই। আর ওপর থেকে 2টো লঙ্কা ভেজে দিয়ে দিলাম সাজানোর জন্য। আমার কাছে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।